আসসালামু আলাইকুম। সকলকে শিক্ষাভিত্তিক চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি নমুনা প্রশ্ন ও উত্তর। পরীক্ষা হবে 20শে জুলাই। তো চলুন আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতোই একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই সাথে এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বা শিক্ষার্থীদের সাথে, আপনার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। প্রশ্ন: আমাদের দেশের বহু প্রচলিত একটি প্রবাদ হলো, চিল কান নিয়েছে শুনে চিলের পিছে দৌড়ানো। কোনো তথ্য জানা মাত্রই সেটি যাচাই বাছাই না করে প্রতিক্রিয়া দেখানোকে এই প্রবাদের সাহায্যে প্রকাশ করা হয়েছে। এর ফলাফল নানান কারণে ভয়াবহ হতে পারে। যে কোনো তথ্য সংগ্রহ করার পরে এর সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। মনে করো তুমি রেসলিং দেখতে পছন্দ করো। ডব্লিউডব্লিউই এর সুপারস্টার দ্য রক তোমার ভীষণ পছন্দ। দ্য রক আর এর আসল নাম ডুয়াইন জনসন। তো একদিন বিকেলে তোমার বন্ধুর সাথে রেসলিং নিয়ে গল্প করতে করতে তুমি জানতে পারলে দ্য রক নামে পরিচিত ডুয়াইন জনসন মারা গিয়েছে। এই খবর শুনে তুমি ভীষণভাবে মন খারাপ করলে এবং তোমার আরেক বন্ধু রুনি, যে কিনা তোমার মতোই দ্য রকের অনুসারী, তাকেও বাসায় ফিরে এই খবরটি জানালে। কিন্তু পরবর্তীতে তোমার বাবার মাধ্যমে জানতে পারলে যে দ্য রক বেঁচে আছেন এবং তোমার জানা তথ্যটি ভুয়া ছিল। এই ভুয়া তথ্যটি তুমি আসলেই অজ্ঞতাবশত ছড়িয়ে দিয়েছো তোমার বন্ধু রনির কাছেও। এই ছিল এটা উদ্দীপকের মতোই বলা যায়। তো কাজ এক এক্ষেত্রে ছিল, এক্ষেত্রে তোমার করণীয় কি হতে পারতো, তোমার জোড়ায় আলোচনা করে নিজের খাতায় লেখো। তো উত্তর ছিল, যে উৎস থেকে তথ্যটি পেয়েছো সেটি গ্রহণযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা যাচাই বাছাই করলে তুমি বিড়ম্বনা এড়িয়ে যেতে পারবে। তাই প্রথমে নিশ্চিত হতে হবে যে এই তথ্যটি সঠিক নাকি ভুল। তো সঠিক তথ্য যেমন বড় বড় সমস্যার সমাধান করতে পারে, তেমনি ভুল তথ্য অনেক বড় বড় সমস্যার সৃষ্টিও করতে পারে। মিথ্যা বা ভুল তথ্য যে সকল ক্ষয়ক্ষতি হতে পারে তা নিম্নরূপ: যেমন মিথ্যা বা ভুল তথ্যের কারণে মানুষ প্রতারিত হতে পারে এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে, মানসিকভাবে ভেঙে পড়তে পারে, সামাজিক ও রাজনৈতিক হানাহানি সংঘাত, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। এছাড়াও আর্থিক ক্ষয়ক্ষতি, সামাজিকভাবে হওয়া সহ আরো অনেক সমস্যার উদ্ভব ঘটতে পারে ভুল তথ্য শেয়ারের ফলে। এজন্য কোনো তথ্য প্রকাশ বা শেয়ারের আগে তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। খ নাম্বার ছিল কাজ একেরই খ, কোনো তথ্য জেনে প্রতিক্রিয়া দেখানো অথবা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার পূর্বে তোমাকে যেই কাজগুলি করতে হবে সেগুলো লিখো। তাহলে যে কাজগুলো করতে হবে তার উত্তর ছিল, তথ্যের নির্ভরতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে যাচাই বাছাই করে নিশ্চিত হতে হবে। এজন্য তথ্যটি সম্পর্কে গুগলে সার্চ দিয়ে তথ্যের উৎস, তথ্য বা ঘটনার তারিখ ইত্যাদি জেনে নেওয়া দরকার। তথ্যের উৎস নির্ভরযোগ্য কিনা এবং সুপরিচিত কিনা, ছবি বা ভিডিও এডিট করা কিনা, এইসব গুগলে সার্চ করার মাধ্যমে জানা যায় এবং তথ্যটির সঠিকতা সম্পর্কে যাচাই করা যায়। তথ্যটি শেয়ারের ফলে কোনো বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি বা সংঘাতের সৃষ্টি হবে কিনা তা ভেবে দেখতে হবে। এরপরে কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদ মাধ্যমে খোঁজ রাখতে হবে এবং বিষয়বস্তু নির্মাতার কি উদ্দেশ্য থাকতে পারে সে সম্পর্কে চিন্তা করতে হবে। বিষয়বস্তুটি সমাজের কারো উপর নেতিবাচক প্রভাব ফেলবে কিনা তা চিন্তা করতে হবে। এবার আসি কাজ দুইয়ে। কাজ দুইয়ে করোনা ভাইরাস নিয়ে কি কি ভ্রান্ত ধারণা আছে এবং করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো কি কি ছিল। তথ্য সংগ্রহ: এই ক্ষেত্রে দেখা যায় সাধারণ পানি দিয়ে হাত ধুয়ে জীবাণু মুক্ত হবে এবং গরম সাথে স্যাঁতসেঁতে আবহাওয়ার ও ভাইরাস বাঁচে বাঁচে না। কেবল মাস্ক পরে হাঁটলেই বোধহয় করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তথ্য যাচাইয়ের পর সাবান পানি দিয়ে হাত ধুয়ে জীবাণু মুক্ত হবে এবং যে কোনো জায়গায় কোনো আবহাওয়াতেই কোভিড-19 বা কোভিড-19 ভাইরাস বিস্তারের ক্ষমতা রাখে। সঠিক নিয়মে এবং সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা বেশি। কাজ দুই এর খ নাম্বারে ছিল, ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে একটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আবার আরো কয়েকটি ওয়েবসাইটের সাথে তা মিলিয়ে নিবে এবং যেসব ওয়েবসাইট একই তথ্য দিচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে।
সবার আগে সরকারি ওয়েবসাইট বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ সম্পর্কে জানতে চাচ্ছি সেই প্রতিষ্ঠান বা বাহির দেশের ওয়েবসাইট দেখতে হবে, এবং যে ওয়েবসাইটে থেকে তথ্য নিচ্ছি সেই ওয়েবসাইট ওই নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দেয় কিনা, নাকি এক এক সময় এক এক রকম তথ্য দেয় এবং কিছু তথ্য একটু বাড়িয়ে ফুলিয়ে চাপিয়ে দিয়ে বেশি আকর্ষণীয় করার চেষ্টা করে কিনা তা যাচাই করব। সেই ধরনের ওয়েবসাইট থেকে তথ্য নিব না, এবং তথ্যটি কোনো বইয়ে আছে কিনা তা খুঁজে দেখব। যদি পাওয়া যায় সেই বইয়ের সাথে এই ওয়েবসাইটের তথ্যে মিল বা সমাজ সত্তা খুঁজব। ওয়েবসাইটের তথ্যটি সর্বশেষ করে কবে প্রকাশিত হয়েছে সেটিও দেখে নিতে হবে। কাজ 3, উপযুক্ত উৎস কি হতে পারে? আসলে শিক্ষক বা বড় ভাই বোন বা আত্মীয়র কাছে জিজ্ঞেস করে জেনে নিব উপযুক্ত হতে পারে কিনা। এমন বিষয়বস্তু নির্ধারণ করব যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য একাধিক মাধ্যম আছে, একটিতে না পেলেও অন্য আরো মাধ্যমে যেন খুঁজতে পারি। বন্ধুদের সাথে দলীয়ভাবে আলোচনার মাধ্যমে উপযুক্ত উৎস কি হতে পারে বের করা যেতে পারবে, এবং নির্ভরযোগ্য বিষয়যোগ্য উৎস থেকে তথ্যসমূহ সংগ্রহ করা। কাজ 3-এরই খ নাম্বার, বর্তমান যুগকে ডিজিটাল যুগ বলা হয় কেন? বলা যায়, এর উত্তরে বলতে হলে বর্তমান যে প্রযুক্তি সকল মানুষের হাতে পৌঁছে গেছে। সর্বস্তরের মানুষ প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হচ্ছে। আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। ডিজিটাল প্রযুক্তি, অপটিক্যাল ফাইবার, ইন্টারনেট ইত্যাদি যোগাযোগ ব্যবস্থাকে এগিয়ে নিয়েছে বহুদূর। এতে করে যোগাযোগ ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে কাজের গতি যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি সকল ক্ষেত্রে কাজগুলো এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। বিশেষ করে এখন শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির প্রভাব লক্ষ্য করার মতো। এছাড়াও ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বীমা, সরকারি ও আধা সরকারি সব অফিসেই তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সারা পৃথিবীটাই মানুষের হাতের মতোই চলে আসছে শুরু করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য। এইসব কারণে বর্তমান যুগকে বলা হয় ডিজিটাল প্রযুক্তি যুগ। তো এই ছিল আমাদের আজকের এই ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের ষান্মাসিক মূল্যায়নের জন্য নমুনা একটি প্রশ্ন উত্তর সহকারে আপনাদের মাঝে তুলে ধরেছি। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে, এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।